গত কয়েক মাস ফেসবুক বেশ কয়েকটা সার্ভে করে, যে সার্ভের মাধ্যমে উঠে আসে যে মানুষজন বর্তমানে ফেসবুকের যে ফিডটা, আমি ফেসবুক খুললেই যে ফেসবুকের ওয়ালটা, এটাতে বিরক্ত। তার কারণ হচ্ছে এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কোনো আপডেটই পাওয়া যায় না, সব স্প্যাম পোস্ট অথবা বিভিন্ন ব্র্যান্ডের পোস্ট অথবা বিভিন্ন সেলিব্রিটির পোস্ট। যেই জন্য মার্ক জুকারবার্গ রিসেন্টলি অ্যানাউন্স করেছে তারা হচ্ছে এখন হেভিলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফোকাসড হয়ে যাবে। এবং এইটার হচ্ছে একটা রিফ্লেকশন অলরেডি দেখা যাচ্ছে। আপনি যদি কোনো ব্র্যান্ডের পেজ মেনটেন করেন, আপনি আজ থেকে 2 বছর আগে অর্গানিক্যালি যে পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট পেতেন, এখন তা পাচ্ছেন না। তার কারণ হচ্ছে আগে 15-16% ছিল আমাদের ফেসবুক ফলোয়ার টু রিচ রেশিও। বেসিক্যালি আপনার যদি প্রোফাইলে 1000 মানুষ থাকে, আপনার প্রোফাইলে 1000 ফলোয়ার থাকে, আপনি প্রায় 150-200 মানুষের কাছে অর্গানিক্যালি পৌঁছাতে পারেন। যেই নাম্বার 15-16% থেকে কমে এখন 0.03-0.07 নেমে এসেছে। মানে আপনার প্রোফাইলে যদি 1000 মানুষ থাকে, আপনি 7-8 জন মানুষের কাছে পৌঁছাতেও আপনার কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ফেসবুক যে আস্তে আস্তে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফোকাস হয়ে যাচ্ছে, এর মানে কি? এর মানে হচ্ছে কেউ একজন এখন যদি তার ওয়ালে ঢুকে অনেকগুলো পেজের পোস্ট দেখতে পায়, সেলিব্রিটি পোস্ট দেখতে পায়, আস্তে আস্তে এটা শুধু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির পোস্ট দেখতে পাবে। হয়তো দেখা যাবে 80% ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, 20% শুধুমাত্র ব্র্যান্ডের পোস্ট, সেলিব্রিটি পোস্ট অথবা অন্যান্য পোস্টগুলো দেখবে। তার মানে হচ্ছে আপনি পুরো ফিডের 80% ইনভেন্টরি আপনার হাতের বাইরে চলে যাচ্ছে। কিন্তু এই জিনিসটাই আপনি ধরতে পারবেন। সেটা হচ্ছে, চিন্তা করুন আপনার যে ফ্রেন্ডস আছে, আপনি যদি এখন তার ওয়ালে যান, তার ওয়ালে কিন্তু 2 ধরনের পোস্ট আছে। নাম্বার 1, যেই পোস্টগুলো সে নিজে করেছে, নিজের ছবি, নিজের ভিডিও, নিজের স্ট্যাটাস। নাম্বার 2, যেই পোস্টগুলো সে শেয়ার করেছে। সো তার মানে হচ্ছে ফেসবুক যত বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফোকাসড হবে, তত শেয়ারেবল কন্টেন্টের দাম বাড়তে থাকবে। তাই আপনার টার্গেট থাকতে হবে যে কিভাবে আমি মানুষের পার্সোনাল প্রোফাইলে জায়গা করে নিব। পার্সোনাল প্রোফাইলে জায়গা করার একটাই উপায়, শেয়ার। সো এমন কন্টেন্ট আপনি তৈরি করুন যেটা মানুষজন শেয়ার করবে, যার ধরুন আপনি সব মানুষের কাছে অর্গানিক্যালি পৌঁছাতে পারবেন। আর নাম্বার 2 হচ্ছে গ্রুপস। আপনারা যারা হচ্ছে ফেসবুক 2014, 15, 16, 17 সালে ব্যবহার করেছেন, জানবেন যে ফেসবুক গ্রুপ তখন একটা বিগ ডিল ছিল। গ্রুপগুলোতে অনেক এঙ্গেজমেন্ট হতো, রিচ হতো, কিন্তু যেটা আস্তে 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 কমতে কমতে এখন একদম তলানিতে ঠেকেছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে যেমন ফোকাস হচ্ছে, একই কারণে গ্রুপসে। কারণ হচ্ছে আমরা ওই সমস্ত গ্রুপসে থাকি যে সমস্ত গ্রুপসে আমাদের ইন্টারেস্ট থাকে। তাই র্যান্ডম ব্র্যান্ডের পোস্ট না দেখে আমরা চাই যে গ্রুপের পোস্ট দেখার জন্য এটা আমার জন্য রেলেভেন্ট। তাই ফেসবুক এখন গ্রুপসে ফোকাস করছে। সো অ্যাজ আ ব্র্যান্ড আপনাকে যেটা করতে হবে, ফেসবুক গ্রুপগুলোতে অ্যাক্টিভ হতে হবে, নিজের কিছু ফেসবুক গ্রুপ মেনটেন করতে হবে। তার মানে আমি যদি সাম আপ করি, ফেসবুকে বর্তমানে সবচেয়ে বড় অ্যালগোরিদম চেঞ্জটা আসতেছে। এই চেঞ্জটা হচ্ছে ব্র্যান্ড এবং প্রফেশনাল ক্রিয়েটারদের রিচ এঙ্গেজমেন্ট কমিয়ে পার্সোনাল প্রোফাইল এবং গ্রুপের রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেওয়া। সো ফেসবুকের যদি আমি চাই অ্যাজ আ ব্র্যান্ড, এটার এই সমস্যার সলিউশন হচ্ছে আমি মানুষের পার্সোনাল প্রোফাইলে জায়গা করে নিতে হবে। পার্সোনাল প্রোফাইলে জায়গা করার একমাত্র উপায় হচ্ছে শেয়ার। আমাকে শেয়ারেবল কন্টেন্ট তৈরি করতে হবে। আর নাম্বার 2 হচ্ছে আমাকে বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ হতে হবে।